অনেক দিন পর ঘুম থেকে উঠে আজকে গেলাম ছাদে। ছাদে গিয়ে দেখি আমার গাছে অনেকগুলোই প্রায় ফুল ফুটেছে। তো তারপর ভাবলাম যে তাহলে ছাদে যখন এসেছি তাহলে গাছগুলোতে একদম জল দিয়েই চলে যাই। গাছগুলোতে অনেক জল দিতে হচ্ছে, কেন কি এখন গরমকাল তো অনেকবার জল দিতে হচ্ছে, নাহলে গাছগুলো একদম শুকিয়ে যাচ্ছে। তো দেখো এখনও সূর্য কিন্তু ওঠেনি, তো সূর্য উঠবে বলে চারিদিকে আকাশটা লাল হয়ে আছে। এই দেখো আমার সাদা ফুল গাছে কত ফুল ফুটেছে। তো এইরকম ফুল দেখলে সকালবেলা কিন্তু মনটা খুব ভালো হয়ে যায়। এই দেখো আমার কালকে যে গাছটা দেখিয়েছিলাম কুঁড়ি, তো আজকে দেখো ফুল ফুটে গেছে। তো কি সুন্দরই না লাগছে দেখো, এটা নীল অ্যালামন্ডা গাছ। তো এই গাছগুলোতে সব গাছেই জল দিয়ে দিলাম আমি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো আজকে চলো সারাদিন কি করি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আজকে সকালবেলা টিফিনে বানিয়েছিলাম আলুর পরোটা। তো সেটাই আমি ছেলেকে একটু সস দিয়ে দিলাম, টমেটো কেচাপের সঙ্গে আমি ছেলেকে পরোটা দিয়ে দিলাম। আমাদের বাড়িতে সবাই হচ্ছে আলুর পরোটা টমেটো সসের সঙ্গেই খায়। তো আর আমার ছেলের স্কুলে আজকে বুধবার, তো ছেলের স্কুলে একটু চাল আর ডাল প্রত্যেক বুধবার নিয়ে যেতে হয়। ওদের স্কুলে গরিবদের দান করার জন্য প্রত্যেক বুধবার প্রত্যেকটা বাচ্চাকেই এই রকম চাল আর ডাল একটা কন্টেনারে করে নিয়ে যেতে হয়। তো সেগুলোকে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে দিলাম। তারপর আমার ছেলে চলে গেল স্কুল। তো এদিকে আমার মায়ের তো এসব ভাজা চলবে না, মায়ের শরীর যেহেতু খারাপ, সেই জন্য মাকে করে দিয়েছিলাম রুটি আর সুজি, আর আমাদের সব হয়েছিল আলুর পরোটা। তো সবাইকে টিফিনটা খেতে দিয়ে চলে এলাম এখানে পুজো করতে। তো দেখো ফুলটা যেরকম কুড়ি ছিল, সব ফুলগুলো কীরকম কুড়ি ছিল আমি যখন ভোরবেলা ছাদে গিয়েছিলাম, এখন দেখো সব ফুটে গেছে। তো সেগুলো নিয়ে চলে এসেছি, এবার দিয়ে দিলাম পুজো দিয়ে আমি চলে এলাম সোজা রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি। এই যে দেখো বরবটি, আলু, পেঁয়াজ আর উচ্ছে দিয়ে আমি একটা ভাজা করেছি। আজকে এত দেরি হয়ে গিয়েছিল আমার রান্না বসাতে, আর কি বলবো। আর দেখে আমার মা নিজে আনাজ কুটতে বসে গেছে, আমি ছাদে গেছি জামা কাপড় মেলতে রান্না বসিয়ে দিয়ে। তো দেখি এসে আমি যেগুলো করব, মাকে বলেছিলাম যে এই করব, তো এসে দেখি মায়ের অর্ধেক আনাজ কাটা হয়ে গেছে। তো দেখো মা আনাজটা কেটে দিল বলে আজকে কত তাড়াতাড়ি হয়ে গেল আমার সব রান্না। তো আমি এখানে মাছ ভেজে নিয়েছি, বড়ি দিয়ে একটু ঝিঙে আর ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা ঝোল মতো করছি। আর এই যে ভাজাটা আমার হয়ে গেছে এদিকে, আর করব একটা ভাতে দেব। আর এই যে ঝোলটা হয়ে গেল প্রায়, আর হচ্ছে একটা ভাতে দেবো। আর হচ্ছে ভাতের মধ্যে আজকে আমি এনেছিলাম একটু লাউ শাকটা একটু আলু দিয়ে আর হচ্ছে সর্ষের তেল, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে মাখবো, আর একটু মুসুর ডালও ওই লাউ শাকের সঙ্গে দিয়ে দিয়েছিলাম। আর এটা হচ্ছে বিকেলের তরকারি করে নিয়েছি, কেন কি আমাকে করে নিতে হয়। ছেলে এসে ওই বিকেলের তরকারিটা দিয়ে রুটি খায়। তো এই যে দেখো ভাতেটা আমার অল্প করে আস্তে করে গরম বলে আমি মাখতে পারছি না, পরে মাখবো, হাতটা দিয়ে তাই জন্য তুলে নিলাম। তো তারপরই মনে পড়ে গেছে যে মায়ের তো রিপোর্টটা আনা হয়নি, কালকে রক্ত নিয়ে গেল বাড়ি থেকে এসে, তো রিপোর্টটা আনতে বেরিয়ে পড়েছি। তো গায়ে একটা কাপড় চাপা দিয়ে চলে গেলাম ডায়াগনস্টিক সেন্টারে। ওইখানে গিয়ে খানিকক্ষণ ওয়েট করতে হলো, কেন কি ওদের রিপোর্টটা তখনও এসে পৌঁছায়নি। তো তারপর আমার ফাইনালি রিপোর্টটা দিয়ে দিতে আমি তাড়াহুড়ো করে চলে এলাম, কেন কি আমার বাড়িতে সবাই চলে এসেছে, ওদের খেতে দিতে হবে। তো তারপর এসে আমি আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড আর আমার মাকে খেতে দিয়ে দিলাম। আর এদিকে চলে এসেছি আমার ছেলের জন্য রুটি বানাতে। আমার ছেলে স্কুল থেকে এসে আর ভাত খায় না, ও একেবারে সকালে ভাত খেয়ে চলে যায়। সেই জন্য বিকেলের তরকারিটা করে রেখে দিই, বিকেলের তরকারিটার সঙ্গেই ও রুটি এসে খায়। তো ওই যে ওর জন্যে আমি রুটি করছি, আর আমার হাজব্যান্ড কিছু কথা জিজ্ঞাসা করছে আমাকে, সেটাও আমি আবার রুটি করতেই উত্তর দিচ্ছি। তারপর আমাকে আবার ছেলেকে আনতে যেতে হবে, সেই জন্য আমি খুব তাড়াহুড়ো করছি যে যাতে আর কি মানে দেরি না হয়ে যায়। আমি তারপর রুটি করে এসে আমি খেয়ে দিয়ে চলে যাব ছেলেকে আনতে।
আমার মা আমাদের বাড়িতে এসেছে ট্রিটমেন্টের জন্য, কেন কি আমার মায়ের 1 মাস আগে খুব শরীর খারাপ করেছিল, গ্যাসের একটু প্রবলেম হয়েছিল, সেই থেকে অনেক শরীর খারাপ হয়েছিল। সেই জন্য আমার বাড়িতে কিছুদিন ছিল, আমি ট্রিটমেন্ট করেছিলাম। তো সেই জন্য মা 1 মাস পরে আবার ডাক্তারের কাছে চেক আপে এসেছে। তো আমি কালকে নিয়ে যাব মাকে, তো সেই জন্য এই রিপোর্টগুলো করানো হয়ে গেছে। এই রিপোর্টগুলো নিয়েই ডাক্তারবাবু আবার ডেকেছেন যে কি কেমন আছে না আছে, সেই জন্য তো কালকে মাকে নিয়ে যাব, ডাক্তার কি বলে, আবার কবে আসতে বলে কি বলে। তো তারপর আমি রেডি হয়ে খেয়ে দিয়ে রেডি হয়ে ছেলে আনতে বেরিয়ে গেছি। তো আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্ত। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক শেয়ার দিও। আজকে চলি, আবার আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে।